হাজার ব্যস্ততার মধ্যে নিজেদের সময় দিতেই আমরা ভুলে যাই, নিজেরা কখনো যত্ন নিতে ভুলে যাই। ফ্যামিলির যত্ন আমরা ঠিকই নিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আসলে দেখতে পারতেছেন আকাশটা কতটা সুন্দর, না দেখলে হয়তো বুঝতে পারতেন না যে কতটা আসলে সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, এত সুন্দর আকাশ তো আপনাদের সাথে না দেখালে হয় বলেন। তো এই তো দেখতে পাচ্ছেন রিভার এক্সপ্রেস, আমি উপরে ছাদে আসছিলাম, ওইখানে থেকে একটু ভিউ নেওয়ার জন্য উঠছিলাম। আকাশটা এতটা ভালো লাগতেছিল যে সচরাচর এরকম আকাশ দেখা যায় না, যখনই দেখি তখনই মন মুগ্ধ, সব কিছু ভালো লাগে। আর আমার প্রকৃতির প্রতি একটু বেশি টান মনে হয় আমার কাছে। এইসব দৃশ্য বা প্রাকৃতিক যে গাছপালা, সবুজ শ্যামল, এগুলোর প্রতি যে আমার অন্যরকম একটা ভালোবাসা করে, তা আপনারা হয়তো জানেন। তো এতে আপনাদের ভাই বাজার থেকে কিছু ইলিশ মাছ নিয়ে আসছে, তো এটা আমি আর খুলে নিয়ে ওইভাবে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে বেগুন নিয়ে আসছে, ইলিশ মাছ দিয়ে বেগুন আমার খুবই পছন্দের। কলা দিয়েও ভালো লাগে, কাঁচকলা দিয়ে, কিন্তু আমার বেগুন দিয়ে বেশি মজা লাগে। আমি বেগুনে আনতে বলছিলাম। আর এই তো কিছু চিপস, এগুলো তো বাসায় সবসময় টুকিটাকি লাগে, এই জন্য বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করে। তো চিপস শেষ হয়ে গেছিলো, এর জন্য নিয়ে আসলাম। আর এই তো দেখতে পারতেছেন চিপসগুলো আমি ঢেলে নিচ্ছি। আর এখানে আমার ছেলেও আছে, আমার ছেলে আমাকে কাজে সাহায্য করতেছে, সাহায্য করানো তো আর দুষ্টুমি করা। তো যাই হোক, ও তো এখানে আমার ভরতে দেবে না, বলতেছে আমি বড়ি বললাম না তুমি ফেলাই দিবে। তারপরে ও নাড়াচাড়া করতেছিল, পরে আমি ঠিক মতো ঢালতে পারতেছিলাম না, পরে নিচে পড়ে গেছে। আর ওই তো দেখতে পারতেছেন, ওর হাত দেখতে পারতেছেন নিশ্চয়। তো এই তো আমি 2 প্যাকেট চিপস ঢেলে নিচ্ছিলাম। আর এই তো ঢেলে নেওয়ার পর দেখতে পারতেছেন কতটা কালারফুল এবং কতটা সুন্দর লাগতেছিল। তো যা বলতেছিলাম, আমরা আসলে নিজেদের সংসারের কাজের চাপে পড়ে আমরা নিজেদের যত্ন নিতে ভুলে যাই। নিজেদের ত্বকের কখনো যত্ন করি না, বা ফেসের কখনো নিজেদের দিকে আমরা একবার দিনে আয়নার দিকেও তাকাই না। দিনে যে একবার মাথাটা চিরুনি করবো সেটাও ভুলে যায়। আর তো এই তো দেখতেই পারতেছেন, আমি দুপুরের খাবার হালকা পাতলা ছিল। আর ওইটা কি বুঝতে পারছেন আমি কি ওটা রান্না করছিলাম? না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি জানিয়ে দেবো। ওটা একটা অন্যরকম খাবার, যা অনেকেই সচরাচর খায়নি, হয়তো ভালো লাগবে। তারই তো বিকেল টাইমে আমি একটু চা না খেলে আসলে ভাল লাগে না। করার জন্য, মনটা রিফ্রেশ করার জন্য চাটা অনেক স্পেশাল, আমার জন্য বিশেষ করে। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু চা খাইতে আমার এত ভালো লাগে, কি বলবো, বলার মতো ভাষা নেই। একদম আমার কাছে মনে হয় যে চা খেলে একদমই সাথে সাথে চাঙ্গা হয়ে যায়, এরকম একটা। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে কি হচ্ছে আপনারা কেউ বলতে পারবেন? আসলে আমাদের এখানে লটারি সিস্টেম করেছে, কেমন করে এটা আপনি 20 টাকা করে এক একটা লটারি ধরে। 5 লিটার 10 লিটার এক একজন তেল পায় বা পায়, আদার্স অনেক কিছু গিফট আছে। তো এগুলো আসলে আমরা দেখতেছি সে কবে থেকে এনাদের আসলে ব্যবসা ভালোই হচ্ছে আল্লাহর রহমতে। আসলে মানুষ যদি মন দিয়ে একটা কিছু করে, আল্লাহর রহমতে তাকে ভালো কিছুই হয়। আর এই তো আমি যে ফুল ধুয়ে দিছিলাম, ফুলগুলো রোদ্রে শুকাইতে দিছিলাম, শুকানো হয়ে গেছে। বাসায় রুমে যাওয়ার সময় তখন নিয়ে যাব। আর উপরে ছাদে একটু উঠতেছিলাম, দেখতেছিলাম যে উপর থেকে আসলে সব কিছু কেমন লাগে। আমি তো উপরে প্রায় উঠে, আমার কাছে খুবই ভালো লাগে, মনটাও ফ্রেশ হয় সব কিছু মিলে। একটু নিজেকে সময়টা স্পেন্ড করতেছিলাম, নিজেকে একটু অন্যরকম ফিল করানোর জন্য। একা একা সবসময় তো ভালো লাগে না, বাচ্চা, সংসার, রান্না বান্না সব কিছু মিলে একদম বোরিং মাঝে মধ্যে সময় লাগে। তো নিজেকে একটু ভালো রাখার জন্য, একটু একা একা সময়টা টাইম পাস করার জন্য আশা লাগে, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য যে ঠিক আছে আমি ভালো আছি, বা সেই ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবাইকে মিলে আমি আল্লাহর রহমতে হ্যাপি আছি। তো এইটা চিন্তা করেই তো আমাদের সময় পার করতে হয়। আর এই তো উপরে থেকে আমাদের মাশাআল্লাহ ভিউটা আপনি হয়তো এর আগের ভিডিও একটু আগেও দেখেছেন, এখনো দেখাচ্ছি। আসলে উপরের ভিউটা আসলে অনেক সুন্দর। আর এত গরম কি বলবো, প্রচন্ড গরম, যা ধৈর্যর বাহিরে। এখনো দেখেন বিকেল টাইমে রোদের তীব্রতা কতটা আছে। তো আমরা এই তো সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম। আর এদিকে সন্ধ্যার পরে একটু বাতাস আছে, তো আমরা এখানে ঘুরতেছিলাম। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন, একটু ঢং করতেছিলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো
তো আমার না খুব লজ্জা লাগতেছিল ফার্স্ট টাইম, তো এর জন্যে তো আমরাই তো ঘুরতেছিলাম। এটা বেশি দূর জানি, আমাদের বাসার পাশেই একটু ঘুরতেছিলাম। এখানে অনেকটা ফাঁকা জায়গা, কিন্তু একা একা ছিলাম, ভয় ভয় লাগতেছিল। মানে সবাই এখানে বেশিরভাগই ছেলে মানুষ, আমরা কয়েকজন মেয়ে, তো এই জন্য একটু আনইজি লাগতেছিল বা ভয়ও লাগতেছিল। পরে বেশি সময় আমরা দাঁড়াইনি ওখানে, মানে যাওয়ার পরেই আমরা চলে আসছি সন্ধ্যার পরে, বেশি সময় আমরা ওখানে থাকি নাই। তো আমি, আমার মেয়ে, আমার ছোট বোন ছিলাম, ছেলেকে রেখে গেছিলাম ওর আব্বুর কাছে, যে ও গেলে দুষ্টুমি করবে, অনেক দৌড়োদৌড়ি পারবো, ওকে ধরেও রাখতে পারবো না। তো এই জন্য ওকে রেখে গেছিলাম। পরে আসার পর তো ও অনেক কান্নাকাটি করছে, আমাকে রেখে গেলে কেন, আমি যাবো তোমাদের সাথে, আমি মজা করব। পরেই তো মেয়েকে একটু ঘোরাচ্ছিলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা কেউ জানাতে বলবেন। আর যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমরা কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করেছে অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।